আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না। আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন পাঠ করেছেন। আমরা এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি। আপনারা জানেন, জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ 9 মাস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে। এই বৈঠকের বাইরেও তারা অনানুষ্ঠানিক আলোচনা করেছে। বিভিন্ন দলের সাথে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা করেছে এবং সেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে। কখনো বিএনপির সাথে ঐক্যমত কমিশন আলাদাভাবে বৈঠক করেছে, কখনো জামাতের সাথে, কখনো এনসিপির সাথে, কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে। কিন্তু এই 9 মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম, সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি। আমরা মোটামুটি 80% ঐক্যমতে পৌঁছেছি, আর 20% নিয়ে আমাদের ভিন্ন মত আছে। আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরো 1 বছর আলোচনা করেন, আপনারা কোনোভাবেই এই 20%কে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না। যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি, আমাদের কর্মসূচি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা, সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে। তবে সরকার বা ঐক্যমত কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো, যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল, এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি। প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছিলাম। সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত, তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হতো না। আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না।